আপনার বর্তমানে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা দেখতে হবে বাংলাদেশ কোন অবস্থায় দাঁড়িয়ে। আমরা আমাদের জায়গা থেকে স্টুডেন্টের যে পালস সেটি প্রকাশ করেছি। আমরা গতকালকে বলেছি আমরা 3টি কোটাকে সমর্থন করি: প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধাদের সন্তান। এবং আমরা আমাদের যে পরিসংখ্যান আমাদের কাছে রয়েছে সেই জায়গা থেকে আমরা মনে করি এটি 5%-এর মধ্যে থাকা উচিত এই মুহূর্তে। এখন যে কমিশনটি গঠন করার কথা আমরা বলছি সেখানে বিভিন্ন স্টেক হোল্ডার থাকবে। তারা রিসার্চ করে যদি মনে করে সেটা এখান থেকে কিছুটা বাড়বে, সে বিষয়ে আমরা আপত্তি করব না। কিন্তু এই বাড়াটা যদি এমন হয় যে 3 গুণ হয়ে যাচ্ছে 5% থেকে, তখন আমাদের আপত্তি থাকবে। এবং অবশ্যই আমরা স্টেক হোল্ডার হিসেবে ওই কমিশনে থাকতে চাই। যেদিন পূর্ণাঙ্গ রায় প্রকাশ পাবে সেদিন আবার এই যে 18 পরিপত্র সেটি বাতিল হওয়ার সম্ভাবনা আছে, নিশ্চিত করা যাচ্ছে না এখন। 5 জুনেরটাই আবার বহাল থাকতে পারে। এক, দ্বিতীয়ত যে জায়গাটি সেই জায়গাটি হচ্ছে, দেখুন এখানে শুধুমাত্র 18 পরিপত্রের প্রথম এবং দ্বিতীয় শ্রেণী নিয়ে বলা আছে। আমরা বলছি সরকারি চাকরির সকল গ্রেডে এবং তৃতীয় চতুর্থতে কিন্তু বিশাল একটা জনগোষ্ঠী আছে যেটার পরিমাণ প্রথম এবং দ্বিতীয় যে শ্রেণীর জব তাদের চেয়ে অনেক বেশি। সো এই যে মানুষগুলো যারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে বাংলাদেশের 64টি জেলা থেকে, তাদের সাথে স্বার্থপরের মতো আচরণ করে, অবিবেচকের মতো আচরণ করে আমরা এখান থেকে সরে আসতে পারি না। দ্বিতীয়ত এবং তৃতীয়ত যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে, দেখুন সংবিধানে এখনও কিন্তু বলা হচ্ছে যে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে একটি এক্সট্রা সুবিধা দেওয়ার জন্য। তাহলে একজন মুক্তিযোদ্ধার পরিবারের সন্তানের রিটে যদি 18 পরিপত্রটি অবৈধ ঘোষণা করা হয়, যেটি 5 জুন করা হয়েছে, সামনে যদি একজন প্রতিবন্ধী সেটি করে, সামনে যদি একজন ক্ষুদ্র নৃগোষ্ঠী সেটি করে, সেটি তো সেদিনও আবার অবৈধ ঘোষণা করা হবে। তাহলে এটা তো দিন শেষে কোনো সমাধানে আসছে না। আমরা চাই যেটি করা উচিত, আসলে আমরা এই দাবিটি টোটালি নির্বাহী বিভাগের কাছে, যে আপনারা বসুন, একটি কমিশন গঠন করুন, সকল স্টেক হোল্ডারদের নিন, যৌক্তিক মাত্রায় এই কোটাটিকে সংস্কার করুন। এই যে পরিপত্র খেলা, মাননীয় প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা করলেন, তারপর অবৈধ হয়ে গেল, তাহলে আমরা আর কার উপর আস্থা রাখবো? আর তো জায়গা নেই বাংলাদেশে। আমরা চাই সবাই মিলে বসে এটার একটি স্থায়ী সমাধান হোক, যার ফলে আমাদের যেন এই 2-4 বছর পর আবার রাস্তায় না নামতে হয়। আমরা রাস্তায় নামতে চাই না। আসলে আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই। দেখুন, আমরা চাই আমাদের কর্মসূচি আজকে যদি আমরা সেখানে গিয়ে যে টাইমে বসবো তার 15 মিনিট পরে শেষ হয়ে যাক, আমরা এটা চাই। কিভাবে শেষ হওয়া পসিবল? যদি নির্বাহী বিভাগ থেকে এরকম একটি নির্বাহী আদেশ বা পরিপত্র আসে যে আমরা একটি কমিশন গঠন করবো দ্রুততম সময়ের মধ্যে এবং আমরা এই কোটাকে সংস্কার করব, তাহলেই আমরা চলে আসবো সেখান থেকে। কিন্তু এখন যদি এমন হয় যে আমাদের ছাত্র সমাজ প্রাণের দাবি নিয়ে দিনের পর দিন রাস্তায় নামছি, দিনের পর দিন পুরো বাংলাদেশ রাস্তায় নামছে, তারপরও যেই জায়গা থেকে আমরা রেসপন্স প্রত্যাশা করি ওই জায়গা থেকে রেসপন্স আসছে না, তখন অবশ্যই আমাদের তীব্রতা বাড়াতে হবে। কারণ আমরা এখানে অনেক দিন থাকতে আসিনি, বরং অল্প সময় তীব্রতা বাড়িয়ে কিভাবে আমাদের মেসেজটি পৌঁছে দেওয়া যায়, প্রভাবিত করা যায়, সেই দিকেই আমরা যাব।